এজন্য আল্লাহ বলতেছেন তোমরা আল্লাহর আনুগত্য করবা, রাসূলের আনুগত্য করবা। যেই নেতা আল্লাহ এবং রাসূলকে অনুসরণ করে সেই নেতার অনুসরণ দরকার আছে না নাই? তার মানে যেই নেতার মধ্যে আল্লাহ রাসূলের সুন্নাহ আছে, টুপি আছে, দাড়ি আছে, ওই নেতার অনুসরণ করা লাগবে। কথাটা কার? জোরে বলেন কার? ও আমার ভাইরা, যেই নেতার মধ্যে আল্লাহ রাসূলের সুন্নাহ আছে, যেই নেতার মধ্যে আল্লাহ রাসূলের আদর্শ আছে, যেই নেতার মধ্যে আল্লাহ রাসূলের সুন্নাহ নাই, আদর্শ নাই, ওই কোরআন দিন মার্কা নেতাদের অনুসরণ করতে করা যাবে না। কথা বলে মুসলমান ঠিক কিনা? যে যেই নেতাকে দেখলে আবু জাহেলের কথা স্মরণ হয়, ওই নেতার অনুসরণ করা যাবে? জোরে বলেন যাবে? যে নেতার চেহারা দেখলে মাকুন্দা বোঝেন আপনারা? মাকুন্দা বোঝেন? দাড়ি মারে কিচ্ছু নাই, একেবারে ক্লিয়ারছে। অনেক সময় মাহফিলে প্যান্ডেল আমাদের এখানে আসে, হুজুরের পাশে বসে একটা তিন কলি জাল টুপি মাথায় দিয়ে এরকম বসে চুরি করে থাকে, চোখ করে থাকে। এমন নেতা আছে না? জোরে বলেন আছে না নাই? দাড়ি ইসলামের শর্ত নাই, টুপি শর্ত নয়, তবে ইসলামের শর্ত চরিত্র, ইসলামের শর্ত আল কোরআন, ইসলামের শর্ত আল্লাহ রাসূলকে অনুসরণ করা। যেই নেতাগুলা আল্লাহ রাসূলকে অনুসরণ করবে না, আল্লাহর কোরআন মানবে না, আল্লাহর ইসলাম মতে জীবন পরিচালনা করবে না, ওই নেতার আমরা এখন থেকে বাপের মানুষ অনুসরণ করবো না। কারা কারা রাজি আছেন? তো হাত তুলে আল্লাহরে দেখান, আল্লাহরে দেখান, আল্লাহরে দেখান। আচ্ছা পরে দিচ্ছি। যে কথা বলতেছিলাম, এবার আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আল্লাহর কোরআন থেকে আয়াত কারিমা তেলাওয়াত করলেন। আল্লাহু আকবার বলেন না? এবার আয়াত কারিমা তেলাওয়াত করে এবার আব্দুল্লাহ ইবনে সাদ বলতেছিল, গো মুরব্বিরা, না আমাদের নেতা দেখেছে আমাকে যুদ্ধের ময়দানে চলে যাওয়া লাগবে। এবার আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে গেল। আমার ভাই, এবার মেয়েরা বলতেছে, না গো পথিক, আমার স্বামী যুদ্ধের ময়দানে চলে গেল। চলে যাওয়ার পরে আমার স্বামী 3 মাস পরে আসবে। আমি সেজে গুজু করে বসে থাকলাম, আমার স্বামীর অপেক্ষায় থাকলাম। 3 মাস পরে আমার স্বামী আসে না। একজন বলতেছেন, তোমার স্বামী কি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুদ্ধের ময়দান থেকে আরেকটা যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়েছে। এবার মেয়েটা বলতেছেন, পথিক, আমার স্বামী এমন করে 6 মাস চলে গেল। 6 মাসের দিন আসবে, আমি আমার স্বামীর অপেক্ষায় থাকলাম। আমার স্বামী 6 মাসের দিন, আমার স্বামী আর আসে না। আমার স্বামীর অপেক্ষা আছি, আমি বিরহের চিন্তা, আমার স্বামীর সঙ্গে কোনোদিন দেখা হয় নাই। এমন সময় হঠাৎ একটা লোক এসে বলতেছে, মেয়ে, তোমার স্বামীকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে আরেক জায়গায় পাঠিয়ে দিয়েছেন। এমন করে চলে গেল 9 মাস। 9 মাসের দিন আমার স্বামী আসবে, আমি অপেক্ষায় আসি। আবার একজন লোক এসে বলতেছে, তোমার স্বামী আসবে না। এমন করে 1 বছর চলে গেল। আজকে আমার স্বামী আসার কথা, কিন্তু আমার স্বামী আসে না। যে আমাদের প্রেসিডেন্ট আমার স্বামীকে যুদ্ধের ময়দানে পাঠায়, এখান থেকে আরেক জায়গায় পাঠায়, একে একে পাঠায়। কিন্তু আমি একজন বিবাহিতা মহিলা, আমার 1 বছর আগে বিয়ে হয়েছে, স্বামীর সঙ্গে দেখা নাই, সাক্ষাৎ নাই। এই জন্য আমি যে বিরহের গান গাই, এর জন্য দায়ী বললাম কি? এর জন্য দায়ী তো আমার, এর জন্য আমাদের প্রেসিডেন্ট দায়ী। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা পাবনা জেলার অন্তর্গত পশ্চিম কৃষ্ণপুর কবরস্থান দারুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা এর উন্নতি কল্পে অত্র এলাকাবাসী কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিলের শ্রোতাবাদন সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন, প্রখ্যাত হাদিস বেত্তা মাওলানা মাহমুদ তৈয়ব আলী সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, জোরে বলেন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান আলোচক, প্রধান আকর্ষণ, সারা বাংলার গর্ব অহংকার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন, অগণন্ত তৌহিদের হৃদয়ের স্পন্দন, হাফেজ মাওলানা মুফতি আমির হামজা সাহেব, প্রিয় ভাইয়ের জন্য দোয়া করে আল্লাহ তার কণ্ঠের প্রশস্ততা দান করুন, বলেন আমিন। আমার আগে খুব চমৎকার আলোচনা উপস্থাপন করলেন আল কোরআনের প্রাণবন্ত ধারাভাষ্যকার
এটি সন্তান জনাব মাওলানা আব্দুল আলিম সাহেব। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, জননন্দিত ব্যক্তিত্ব, আপনাদের এলাকার সুপরিচিত শহীদ আল্লামা মতিউর রহমান নিজামী রাহমাহুল্লাহর সুযোগ্য পুত্র জনাব ডক্টর ব্যারিস্টার মাওলানা নাজিবুর রহমান মুমিন সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। প্রিয় ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে আবিদ ইসলামের জন্য কবুল করেন, বলেন আমিন। মঞ্চে উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ, উম্মতের শ্রেষ্ঠ সন্তান হযরত ওলামা ইকরাম, আমার সামনে ভবিষ্যৎ তৌহিদি জনতার একাংশ, পর্দার অন্তরালে অবস্থানরত আমার পরম শ্রদ্ধেয় সম্মানিত মা এবং বোনেরা, সকলকে আমি দোয়ার উদ্দেশ্যে সালাম দিতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় পাবনাবাসী, আপনারা ভালো আছেন তো? আপনাদের ভালো রেখেছেন কে বলেন? কেউ যেটা পারেন না পারেন কে? কেউ যেটা দেখেন না দেখেন কে? কেউ যেটা শোনেন না শোনেন কে? সে আল্লাহ তাআলার দরবারে কালিমাতুর শুকর আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমার পূর্বে যিনি আলোচক ছিলেন উনি বললেন, দীর্ঘ 15 বছর এই কোরআনের মাহফিল আমরা ইচ্ছা করলে আয়োজন করতে পারেনি। কথা বলেন না কেন? কিন্তু আমির হামজা ভাই যদি আপনার জমিনে আসতো, তাকে অনুমতি দেওয়া হতো না কথা বলার জন্য। বিশেষ করে কুষ্টিয়া, পাবনা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর, এই কুষ্টিয়া কেন্দ্রিক আশপাশ জেলাগুলোতে ওনাকে কথা বলার অনুমতি দিত না। কথা বলতে যদি হতো, প্রশাসনের অনুমতি নিত। সেই প্রশাসন এখন আমাদের আমির হামজা ভাইয়ের মাহফিল পাহারা দিয়ে তারা মাহফিল বাস্তবায়নের জন্য প্রাণ চেষ্টা করতেছে। কথা বলেন না কেন? আজকে আমরা কুষ্টিয়া জেলা ওলামা সম্মেলন করলাম বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে, যেখানে আমরা কোনোদিন ওপেন 5 জন আলেম এক জায়গায় হতে পারিনি। সেখানে আমরা প্রায় 600 আলেম নিয়ে আজকে এক জায়গায় এক অডিটোরিয়াম রুমে প্রোগ্রাম করলাম। সেখানে পুলিশ, আমাদের 4 জন পুলিশ পাহারা দিয়েছিল। চিন্তা করছেন আপনি? এজন্য যে আল্লাহ তাআলা আমাদের আজকে যে সমস্ত জালিমরা যারা জুলুমের বিস্তার ঘটিয়েছিল, কোরআনের 11টা আইন পাশ করেছিল, আল্লাহর পক্ষ থেকে তাদের পতন হয়েছে। কথা বলেন না কেন? যুগে যুগে যে সমস্ত জালিম আবু জাহেল, নমরুদ, ফেরাউন আল্লাহর এই কোরআনের বিপক্ষে অবস্থান নেবে, পৃথিবীতে হাজারো এমন 5 আগস্ট তৈরি হবে জালিমকে বাংলা সহ পৃথিবীর ভূখণ্ড থেকে বিতাড়িত করার জন্য। কথা বলেন না কেন? প্রিয় ভাইয়ের জন্য কোরআন, এই কোরআন থেকে আমরা কথা বলবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করুন, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা এখানে এসেছি, আল্লাহর স্মরণ আমাদের অন্তরে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই কোরআন যদি আপনার সামনে থাকে, আল্লাহর কথা আপনার অন্তরের মধ্যে ঢুকে যাবে। ইসলামী আন্দোলন সম্পর্কে আপনি অনুধাবন হবে, কোনটা সত্য কোনটা মিথ্যা আপনি বুঝতে পারবেন। কোরআন যদি আপনার নাম সামনে না থাকে, আপনি বুঝতে পারবেন? এজন্য কোরআন আপনার হেদায়েতের জন্য সহজ পথ দেখিয়ে দেয়। এজন্য কোরআন আমাদেরকে আল্লাহর কথা স্মরণ করে দেয়। এজন্য কোরআনের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার। এজন্য আল্লাহর নাম যেখানে হয় খুশি হয়ে যায় কে? জোরে বলেন, খুশি হয়ে যায় কে? ওমর বিন আল্লাহ বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহ বলেন মুমিন তারা যখন আল্লাহর নাম স্মরণ হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয় কাঁপে। কথাটা কার? আল্লাহর জিকির করলে, আল্লাহর নাম স্মরণ করলে তাদের হৃদয় কাঁপে। সুতরাং আল্লাহর নাম স্মরণ হলে যদি হৃদয় কাঁপে, এই জন্য হৃদয়ের মধ্যে তাকওয়া আছে না নাই? তার মানে কি? যখনই আল্লাহর নাম আপনার স্মরণ হবে, মুমিনদের কি কাঁপে বলেন? জোরে বলেন, কি কাঁপে? কলব কাঁপে, হৃদয় কাঁপে। কিন্তু আল্লাহর জিকির করলে আমাদের কলব কাঁপে, হৃদয় কাঁপে। কিন্তু আমরা যখন জিকির করলে আমাদের হৃদয় কাঁপে না, দেহ কাঁপে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ওমর বিন আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহ বলেন নবী, নিশ্চয় মুমিন তো তারাই যখন আল্লাহর নাম স্মরণ হয়,
নয়। ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয় কাঁপে। কথাটা কার? জোরে বলেন কথা কার? তার মানে আল্লাহর কথা মুমিনদের যখন আল্লাহর জিকির করা হয় তাদের হৃদয় কাঁপে। আর আমরা জিকির করলে আমাদের কি কাঁপে বলেন দেখি ভাই? জোরে বলেন না। আমরা জিকির করলে আমাদের দেহ কাঁপে আছে না নাই? আমরা জিকির করে হয়ে হয়ে রই রই বসেন বসেন বৈশা যান আছে না নাই? আমরা জিকির করে হয়ে হয়ে রয়ে রয়ে বসেন বসেন বৈশা যান আছে না নাই? এমন জিকির করা যাবে? জোরে বলেন। আমার ভাই, আল্লাহ নবী যখন জিকির করতো মাঝে মাঝে সাহাবারা বিষ্ণবীর কাঁধে লাফ দিয়ে উঠতো। জোরে বলেন না। আল্লাহ নবী যখন জিকির করতো মাঝে মাঝে সাহাবারা লুঙ্গি খুলে মনে হয় দৌড় মারতো। আল্লাহ নবী যখন জিকির করতো মাঝে মাঝে সাহাবারা প্যান্ডেল খুলে প্যান্ডেল গুলো ভেঙে চুরমার করে ফেলতো। করতো না? কিন্তু আমরা বক্তারা জিকির করলে শ্রোতারা আমাদের কাঁধে লাফ দিয়ে আসে না নাই? আমরা যখন বক্তারা জিকির করি শ্রোতারা লুঙ্গি খুলে দৌড় মারে আসে না নাই? এজন্য যে বক্তা যখন জিকির করে শ্রোতা যখন বক্তার কাঁধে লাফ দিয়ে উঠে তার মানে ওটা জিকির নয়, ওটা জিকিরের নামে ভণ্ডামি ছাড়া কিছু নয়। তার মানে কি জিকির করা যাবে? এজন্য হই হই রই রই লাফালাফি করা যাবে নাকি? জিকির করবেন কার জন্য? জোরে বলেন না, জোরে বলেন না। কার জন্য? আল্লাহর জন্য জিকির করতে রাজি আছেন কে কে? আল্লাহর দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো। এজন্য জিকির করতে হবে আল্লাহর নাম স্মরণের জন্য। কথা বলেন না কেন? এজন্য ভাইরা জিকির করবেন কেমন? আল্লাহ বলেন তাফসীরে ফি জিলালিল কোরআন বলেন, আল্লাহ বলেন উযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়া লা তাকুন মিনাল গাফিলিন। আল্লাহ বলেন উযকুর রাব্বাকা। আল্লাহ বলেন নবী উযকুর রাব্বাকা, নবী যখন রবের জিকির করবা ফি নাফসিকা মনে মনে, তাদাররুআ বিনয়ের সাথে, অখিফা গোপনে গোপনে, অদুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল। খবরদার খবরদার, চিৎকার চেঁচামেচি হয়ে হয়ে রই রই করে জিকির করা যাবে না। নির্দেশটা কার? জোরে বলেন না কার? আল্লাহ বলতেছেন নবী উযকুর রাব্বাকা ফি নাফসিকা, যখন রবের জিকির করবা ফি নাফসিকা মনে মনে। তাফসীরে ফি জিলালিল কোরআনে বলা হয় ফি নাফসিকা মনে মনে, তাদাররুআ বিনয়ের সাথে, অখিফা গোপনে গোপনে। কথাটা কার? তার মানে জন্য গোপনে গোপনে জিকির করবেন, বিনয়ের সাথে জিকির করবেন, মনে মনে জিকির করবেন। আর যখন লাফালাফি করে যখন জিকির করবেন না, এই জিকিরের প্রতি সন্তুষ্ট হয়ে যান তিনি কে? তার মানে কি? গোপনে গোপনে জিকির করবেন, বিনয়ের সাথে জিকির করবেন, আন্তরিকতার সাথে জিকির করবেন। হয় হয় রই রই বসান বসান বৈশান করা যাবে? এজন্য বাইরে জন্য এমন জিকির করা যাবে না। আমাদের কুষ্টিয়া লালন ফকিরের আকড়ায়, আমি একদিন কুষ্টিয়া শহরে থাকি, আমি কোন একটা কাজে গেলাম লালন ফকিরের আকড়াতে, মাজারে গেলাম কোন একটা কাজে। আমি যাওয়ার পরে দেখতেছি কিছু বাবা আছে জিকির করে। বাবাদের বড় বড় গোঁফ, বাবাদের বড় বড় চুল, গায়ে কোনো শরীরে কোনো পোশাক নাই, অনলি একটা ধুতি পরে বসেছে। বাবা দেখে জিকির করে। আমি দেখি বাবা জিকির করে। আমি বলি বাবা আপনি কেমন জিকির করেন? বাবা আমাকে একটু ভান করলেন, একটু অভিনয় করলেন। বাবা আমার সামনে বলে পানির নিচে বাতি জ্বলে, পানির নিচে বাতি জ্বলে, যার বাতাস নেবে না, লালন বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। নাউজুবিল্লাহ বলেন না। পানির নিচে বাতি জ্বলে, পানির নিচে বাতি জ্বলে, যার বাতাস নেবে না, লালন বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। আমি বললাম বাবা কি এমন জিকির করেন? বাবা বলতেছে এটাই আসল জিকির। আমি বললাম বাবা এই জিকির ভণ্ডামি ছাড়া কিছু নয়। উনি আমার প্রতি উগ্র হয়ে গেল। আমার বাইরে আমাদের দেশে অনেক মানুষ আছে জিকিরের নামে ভণ্ডামো আছে না নাই? জোরে বলেন না। তার মানে
জিকিরের নামে ভণ্ডামি করে। আমি আজ থেকে 4 বছর আগে আমি আপনাদের শহীদ মতিউর রহমান নিজামী সাহেবের পাশের এলাকায় মাহফিলে এসেছিলাম। আমি ওখানে প্রধান বক্তা ছিলাম, দ্বিতীয় বক্তা জিকির নিয়ে শুধু জিকির করেছিল। আমি শুধু জিকির না করার কারণে ওই ভণ্ডগুলো আমার প্রতি উগ্র হয়েছিল, আমাকে মারার জন্য তারা আমার রাস্তায় ডাক করেছিল। এই জন্য আমাদের দেশে অনেক ভণ্ডামি জিকিরের নামে আছে না নাই? যারা বলেন আছে না নাই? এই জন্য যারা ভণ্ডামি নাকি জিকির করে, বাবার নামে জিকির করে, সুতরাং ওরা মুসলমান, ওরা ইমানদার হতে পারে না। এই কথা বলে না খান, ও আমার মুসলমান, এক আল্লাহ ছাড়া মুসলমান আর কোন বাবার নামে, কোন পীরের নামে, কোন চোদ্দ গোষ্ঠীর নামে জিকির করতে পারে না। কথা বলে মুসলমান, ঠিক কিনা? আর যারা কোন বাবার নামে পীর এজন্য ভাইরা জিকির করবেন কেমন? এজন্য আল্লাহ বলতেছেন মনে মনে জিকির করবা, বিনয়ের সাথে জিকির করবা, গোপনে গোপনে জিকির করবা। অদুনা জাহরি মিনাল কাউল বিল গদবি ওয়াল আসাল। খবরদার চিৎকার চেঁচামেচি হয়ে রই করে জিকির করা যাবে না। নির্দেশটা কার? জানেন কার? এজন্য ভাইরা আল্লাহ নবীকে একজন সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কেমন করে জিকির করব? বিশ্বনবী বললেন জিকিরের শব্দ 4টা। কয়টা? জোরে বলেন না কয়টা? বিশ্বনবী বললেন জিকিরের শব্দ 4টা। আল্লাহ নবী বললেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী বললেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন জিকিরের শব্দ কয়টা? জোরে বলেন, আরো জোরে। বিশ্বনবী বললেন এই 4টা শব্দের বাইরে যদি কেউ জিকির করে ওটা ভণ্ডামি ছাড়া কিছু নাই। আমার ভাইয়েরা, সুতরাং এই 4টা শব্দের বাইরে যারা জিকির করে ওটা ভণ্ডামি ছাড়া কিছু নয়। 4টা শব্দ দ্বারা জিকির করবেন। এজন্য বিনয়ের সাথে যদি জিকির করেন, আপনি আল্লাহর যেমন করে ডাকবেন, আল্লাহ নবী বললেন ওই আল্লাহ আপনাকে তেমন করে স্মরণ করবে। আল্লাহু আকবার বলেন না? আমার মানে হাদিসে কুদসিতে আছে, আল্লাহ রাব্বুল আমিন বলেন, যখন কোন বান্দা ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি, আল্লাহ প্রথম আসমানে আসার পরে বলেন ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি, আমার কোন বান্দা যদি আমার একা একা জিকির করে, আল্লাহ বলতেছেন আমি আমার ওই বান্দাকে একা একা স্মরণ করি। ফাইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রাম মিনহুম, আল্লাহ বলেন আমার বান্দা যদি আমার মহা সম্মেলন করে জিকির করে, এর চেয়ে বড় সম্মেলন করে ফেরেশতাদের নিয়ে, আল্লাহ বলেন আমি ওই ফেরেশতাদের নিয়ে সম্মেলন করে আমার বান্দারে স্মরণ করি। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন তাকাররাবতু ইলাইহি জিরান, আল্লাহ বলেন আমার বান্দা যদি আমার দিকে 1 বিঘত আসতে চায়, আমি আল্লাহ বান্দার দিকে 1 হাত দিয়ে যাই। এজন্য আল্লাহ বলে আমার বান্দা যদি আমার দিকে 1 হাত আসতে চায়, আল্লাহ বলে আমি আমার বান্দার দিকে 2 হাত এগিয়ে যাই। আবার আল্লাহ বলেন আইন আতানি আমশি আতাইতুহু হারওয়ালা, আল্লাহ বলেন আমার বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসতে চায়, আমি আল্লাহ বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই। বিশ্বনবী বললেন লা ইয়াজালু লিসানুকা রাব্বাম মিন যিকরিল্লাহ, এজন্য মুমিন তোমরা নিজেদের জিহ্বাখানা আল্লাহর জিকির দ্বারা ভিজায় রাখবে। কার কথা? জোরে বলেন না কার কথা? এজন্য ভাইরা সব সময় আল্লাহর জিকির করবেন। একবার মুসা পয়গম্বর বললেন আল্লাহ আমাকে একটা জিকির শিখিয়ে দেন। কি শিখিয়ে দেন? জোরে বলেন না না, জোরে বলেন না। মুসা পয়গম্বর বলে আল্লাহ আমাকে একটা এক্সক্লুসিভ জিকির শিখিয়ে দেন। ওগো আল্লাহ ওই জিকির দ্বারা আমি শুধু তোমারে ডাকবো, আল্লাহ পৃথিবীতে কেউ ডাকবে না। আল্লাহ মুসাকে বললেন ও মুসা তুমি নাও স্পেশাল জিকির নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা মুসা পয়গম্বর বলে আল্লাহ আমি বললাম কি আর আপনি করলেন কি? মুসা পয়গম্বর বলে আল্লাহ আমি আপনাকে বললাম আল্লাহ আমার একটা এক্সক্লুসিভ জিকির শিখিয়ে দেন। আল্লাহ গোপন জিকির শিখিয়ে
শিখায় দেন যে জিকির দ্বারা আমি শুধু তোমারে ডাকবো আর কেউ ডাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে বলতেছেন, মুসা এর চাইতে এক্সট্রা এক্সক্লুসিভ গোপন আমার কাছে জিকির নাই। মুসা পয়গম্বর বলতেছেন, আল্লাহ এ তো ভাইরাল জিকির, আদম পয়গম্বর থেকে শুরু করে আমার পর্যন্ত সব নবী রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে। কথা বলেন না কেন? আল্লাহ আমাকে একটা গোপন জিকির শিখায় দেন। আল্লাহ বলেন, মুসা এর চাইতে আমার কাছে গোপন এক্সট্রা সুন্দর জিকির না। আল্লাহু আকবার বলেন না? এজন্য কালিমার জিকিরের দরকার আছে না নাই? এজন্য আল্লাহ বললেন, দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাসাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। জোরে বলুন আল্লাহু আকবার। এজন্য জিকির করবেন কার? জোরে বলুন কার? বিনয়ের সাথে জিকির করার দরকার আছে না নাই? না আমি বক্তারা যখন ওয়াজ করে বক্তার কাঁধে লাফ দিবেন? জোরে বলেন। বক্তা তখন জিকির করবে, ওয়াজ করবে, আমরা তখন লুঙ্গি খুলে ধরে মারবো? করবেন না তো? আপনি আসলে কি এই রীতি নাই? মাশাআল্লাহ। আমার কুষ্টিয়া সহ ওই অঞ্চলে কিছু আছে, জিকির যখন বক্তা করে বক্তার গায়ের উপর লাফ দিয়ে লুঙ্গি খুলে ধরে মারবে। প্রিয় ভাই, এমন জিকির করা যাবে না। এজন্য সুতরাং এই যখন জিকির করবেন কোরআনের জিকির, এই কোরআনের যখন জিকির করবেন আল্লাহ আপনার জন্য হেদায়েতের জন্য পথগুলো সহজ করে দেবেন। আল্লাহু আকবার বলেন না? প্রিয় ভাইরা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আল ইমরান, আসুন আমরা আয়াতে কারিমা থেকে কিছু কথা শুনি। সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত। কোন সূরা তেলাওয়াত করলাম? জোরে বলেন, জোরে বলেন। যদি বাসায় যায় আমার ভাবি যদি আপনারা জিজ্ঞাসা করে, হুজুর দ্বিতীয় বক্তা কোন সূরা থেকে আলোচনা করছে, আপনি বলতে পারবেন? হ্যাঁ, মাশাআল্লাহ। আমার ভাই বলতেছে পারবো ইনশাআল্লাহ। এটা তো পুরুষের গর্জন। কথা বলেন না কেন? প্রিয় ভাইরা, সুতরাং আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম সূরা আল ইমরান 102 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ, ঈমানদারগণ ভয় করবা কারে? জোরে বলেন, ভয় করবেন কারে? কোন মানুষে ভয় করবেন? মোদিরে ভয় করবেন? ডোনাল্ড ট্রাম্পে ভয় করবেন? ভ্লাদিমির পুতিনকে ভয় করবেন? ইমানুয়েল ম্যাক্রোকে ভয় করবেন? ডক্টর ইউনূসকে ভয় করবেন? শেখ হাসিনাকে ভয় করবেন? ভয় করবেন কারে? জোরে বলেন কারে? আল্লাহরে ভয় করতে রাজি আছেন কে কে? মুসলমান দু হাত তুলে আল্লাহরে দেখান। যদি পুলিশ আছে, বুলেট আছে, জেলখানা আছে, যত জুলুম নির্যাতন আসে না কেন, আল্লাহ মুসলমান একমাত্র আল্লাহরে ভয় করবে। কথা বলে মুসলমান ঠিক কিনা? আর যারা আল্লাহরে ব্যতীত অন্য কোন নেতারে ভয় করে, আছে আগস্টের আগে একটা মানুষকে ভয় করতো। কথা বলে না কেন? আমাদের দেশের মানুষ পুলিশে ভয় করতো, যা আল্লাহরে যা ভয় করতো না পুলিশে ভয় করতো। কথা বলে না কেন? প্রিয় ভাইরা, এজন্য ইমানদার আমাদের অন্তরে ভয় থাকবে কার বলেন? জোরে বলেন না, জোরে বলেন না। আল্লাহর ভয় থাকার দরকার আছে না? না আমার বিরুদ্ধে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলতেছেন, ও ঈমানদারগণ, তোমরা যদি এক আল্লাহরে ভয় করো, যেমন তেমন ভয় করলে হবে না, ভয় করার মতো ভয় করার দরকার আছে না নাই? আপনি আপনার সন্তানকে বলেন, বাবা পড়লে হবে না, পড়ার মতো পড়তে হবে। আপনি বলেন, আমার বাবা কাজ করলে হবে না, কাজ করার মতো কাজ করতে হবে। এই কথা বলে কিনা? তার মানে আপনি যদি দুনিয়ার এই কাজের গুরুত্ব বোঝানোর জন্য বললে, বাবা কাজ করলে হবে না, কাজ করার মতো কাজ করতে হবে, বাবা বললে হবে না, পড়ার মতো করতে হবে। এই জন্য আল্লাহ ভয় করা, তাকওয়ার গুরুত্ব দিয়ে আল্লাহ বলতেছেন, বান্দা ভয় করলে হবে না, আল্লাহর যথাযথ ভয় করবা, যে ভয় করলে ইকামতে দ্বীনের কাজ করা যায়। কথা বলে না খান? যে আল্লাহর ভয় করলে ইসলামের পথে সহজভাবে দেখা যায়। প্রিয় ভাইরা, এজন্য আজকে যে আমার বিষয়টা আয়াতে কারিমা থেকে তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। তাকওয়া মানে ব্যক্তি যে যেখানে থাকে না কেন অন্যায় কাজ করতে গেলে আল্লাহর কথা স্মরণ হবে, এটাই হচ্ছে তাকওয়া। আল্লাহু আকবার বলেন না? তাকওয়াটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন চারটা জিনিসের নাম তাকওয়া। কয়টা জিনিসের নাম? তাফসীরে ফি জালালিল কোরআনে বলা আছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন চারটা জিনিসের নাম তাকওয়া। কয়টা বলেন? হাত তুলে দেখান, হাত তুলে দেখান। কয়টা?
চারটা জিনিসের নাম তাকওয়া। ওমর আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন চারটা জিনিসের নাম তাকওয়া। আল খাউফু মিনাজ জলিল, এক নম্বর ভয় করবা আল্লাহর, দুই নম্বর আল আমালু বিতানজিল, কোরআন অনুযায়ী আমল করবা, ওয়াল কনাআতু বিল কলিল, অল্পতে তুষ্ট থাকবা, ওয়াল ইস্তিদারু লিয়াউমির রাহিল, এবং আখিরাতের জন্য প্রস্তুতি নিবা। এই চারটা যদি কাজ কোনো বান্দা করে তার মধ্যে তাকওয়া সৃষ্টি করে দেন কে? ওমর তাকওয়ার পরিচয় আমি কেমন করে দেব? তাফসীরে তাবারি বানায় ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফতের দায়িত্ব পেলেন, রাষ্ট্রপ্রধান হলেন, রাষ্ট্রপ্রধান হওয়ার পরে তিনি একটা ভাষণ দিলেন। আল্লাহু আকবার বলেন না? তিনি একটা ভাষণ দিলেন। ভাষণের শুরুতে তিনি এবার আরব কান্ট্রির লোককে বলতেছেন, আরবের লোকেরা, ওরে মদিনার লোকেরা, ওরে মক্কার লোকেরা, তোমরা শোনো শোনো, ওরে মদিনার লোকেরা, আমি তোমাদের প্রেসিডেন্ট, আমি তোমাদের খলিফা। যদি ওই ফোরাত নদীর পাশে ধরে একটা বিড়াল পানি পান না করে মারা যায়, ওই নীল নদের পাশে ধরে একটা ঘোড়া না খেয়ে মারা যায়, আল্লাহি রব্বি কাবা, সে কাবার রবের শপথ করে বলতেছি কিয়ামতের দিন আমি ওমর আল্লাহর কাঠ করে দাঁড়িয়ে যাব। আল্লাহু আকবার বলেন না? কেমন তাকওয়া দেখেন! একজন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, তিনি প্রধানমন্ত্রী হওয়ার পরে জনগণের উদ্দেশ্যে বলতেছেন, জনগণ শোনেন, যদি ওই ফোরাত নদীর পাশে ধরে একটা বিড়াল না খেয়ে মারা যায়, ওই নীল নদের পাশে ধরে একটা ঘোড়া পানি পান না করে মারা যায়, কিয়ামতের দিন আমার আল্লাহর কাঠ করে দাঁড়ানো লাগবে। আর আমাদের দেশের মানুষ দিনের পর দিন না খেয়ে মারা যায়, আর আমাদের প্রধানমন্ত্রী এমপিদের কোনো চিন্তা নাই। এই কথা বলেন না খান? আরে ভাই, গরু ঘোড়া বিড়াল তো দূরের কথা, কুকুর তো দূরের কথা, আমাদের দেশের হাজার হাজার মানুষগুলা, আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষগুলা খাবারের চরমাই ছটফট করতেছে, তারা সমস্ত রেল লাইনের গাছতলায় ঘুমায়, আমাদের দেশের নেতারা কোনো খোঁজ দেয় না। কথা বলে মুসলমান, ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? এজন্য আমাদের অমরের মতো নেতা দরকার আছে না নাই? জোরে বলা দরকার আছে না নাই? যেই নেতা জনগণের খোঁজ নেবে, যেই নেতা জনগণের চাহিদা, মৌলিক চাহিদা পূরণ করবে, যেই নেতা জনগণের নিরাপত্তা দেবে, যেই নেতা আল্লাহ রাসূলকে অনুসরণ করবে, এই নেতা বাংলার ভূখণ্ডে আপনার জমিনে দরকার আছে না নাই? কারা কারা চান দু হাত তুলে দেখান। আমাদের নেতা যারা, যে যত বড় চোর সে তত বড় নেতা, যে যত বড় বাটপার সে তত বড় নেতা, যে যত বড় দুর্নীতিবাজ, যে যত বড় ব্রিজ খায় কালভার্ট গুলো খেতে পারে সে তত বড় নেতা, যে যত নারী ধর্ষণ করতে পারে, মদ দিয়ে চলতে পারে সে তত বড় নেতা। কথা বলেন না খান? এজন্য আগামীতে বাংলাদেশের ভূখণ্ডে, আপনার সাথিয়ার ভূখণ্ডে যে সমস্ত চোর, বাটপার, ধর্ষণকারী, ওই সমস্ত দুর্নীতিবাজদের নেতাদেরকে পদদলিত করে, জুতা পিটা করে বাংলার ভূখণ্ড থেকে বিদায় করতে হবে। রাজা আছেন কারা কারা? তো হাত তোলা দেখা। এজন্য কোন চোর বাটপার নেতার আমরা এই বাংলার ভূখণ্ডে পাবনার বাড়িতে দেখতে চাই না। জোরে বলেন না কেন? এমন দাড়িওয়ালা নেতা দরকার আছে না নাই? এমন টুপিওয়ালা নেতা দরকার আছে না নাই? যেই নেতা আমাদেরকে খাবার দিবে, যেই নেতা আমাদেরকে আশ্রয় দিবে, এই নেতার পিছনে আমরা চলবো। আমার ভাইরা, নেতার কেমন তাকওয়া দেখেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হলেন, প্রেসিডেন্ট হলেন, এবার তিনি কি করলেন? রাষ্ট্রের প্রত্যেকটা জনগণের খোঁজ খবর নিতেন। রাতের আধারে তিনি যখন জনগণের খোঁজ খবর নিতেন, একদিন তিনি যখন রাতের আধারে গেলেন, হঠাৎ করে গভীর রাতে তিনি দুইটা মহিলার আওয়াজ শুনলেন। কয়টা? দুইটা মহিলার আওয়াজ শুনলেন। একজন মহিলা তার মেয়েকে বলতেছে, একজন মহিলা তার মাকে বলতেছেন, মা, আমাদের প্রতিদিন উটের দুধ হয় 5 কেজি করে, আজকে তো মাত্র 4 কেজি হলো, বলেন কম না বেশি? এবার মেয়েটা বলতেছেন, মা,
আমাদের প্রতিদিন ওদের দুধ হয় 5 কেজি, আজকে হলো 4 কেজি। ওগো মা, আমাদের ব্যবসায় আজকে লস। এবার মা বলতেছেন, ওগো মেয়ে লস কিসের, চিন্তা নাই। বেটা বলতেছেন, মা আমাদের দুধ তো প্রতিদিন যেই পরিমাণ হয়, আজ তো কম হয়েছে, লস তো হবে। এবার মা বলতেছেন, মেয়ে শোনো, ওই যে 4 কেজি দুধের মধ্যে 1 কেজি দুধ মিশিয়ে দাও, তাহলে 5 কেজি হয়ে যাবে। এবার মেয়েটা বলতেছেন, ও মা আমরা যদি এই দুধের মধ্যে 4 কেজি দুধের মধ্যে যদি 1 কেজি দুধ মিশাই, তুমি কি জানো না আমাদের প্রেসিডেন্টের নাম কি? বলেন দেখি ভাই, একটু জোরে বলেন। এবার মেয়েটা বলতেছেন, মা আমাদের প্রেসিডেন্টের নাম অমর, আমাদের প্রেসিডেন্টের নাম অমর। ওগো মা, সুতরাং অমর যেই জামানার প্রেসিডেন্ট, খাদ্যে ভেজাল দেওয়া যায়, জোরে বলেন না। ওগো মা, যেই জামানার প্রেসিডেন্ট অমর, সেই জামানায় কি মিনিকেটের মধ্যে আড়া চাল মিশানো যায়? ওগো মা, যেই জামানার প্রেসিডেন্ট অমর, সেই জামানায় কি বলেন 1 নম্বর সবের মধ্যে কি পাউডার মিশানো যায়? এবার মেয়েটা বলতেছেন, মা আমাদের প্রেসিডেন্টের নাম তো তুই কি জানো না? এবার মা মেয়েকে বলতেছেন, আমার মেয়ে আমাদের প্রেসিডেন্ট তো ঘুমায়, আমাদের প্রেসিডেন্ট তো দেখে না। এবার মেয়েটা বলতেছেন, মা ও আমার মা আমাদের প্রেসিডেন্ট ঘুমায়, আমাদের অমর ঘুমায়। ও মা, ওই অমরের রক্ত ঘুমাই না। ও মা, ওই অমরের রক্ত ঘুমাই না। আজকে গভীর রাতে অমর দেখবে না, ওই অমরের রক্ত দেখবে। আমরা আজকে দুধের মধ্যে যদি ভেজাল মিশাই, পানি মিশাই, ওই আল্লাহর কাঠ করে আমাদের জবাব দিতে দরকার আছে না? না, তাকওয়ার লেভেল কি আপনি চিন্তা করছেন? এজন্য এমন একটা প্রেসিডেন্ট দরকার, যে প্রেসিডেন্টের ভয়ে জনগণ পর্যন্ত তাকওয়াবান হয়ে যায়। কথা বলেন না কেন? অমর কেমন প্রেসিডেন্ট দেখেন। হয়তো অমরের সময় মানুষগুলো কোনো খারাপ কাজ করতে পারতো না, আল্লাহর কোরআন থেকে বিচার করত, আল্লাহর কোরআন অনুযায়ী তিনি রাষ্ট্র পরিচালনা করত, আল্লাহর কোরআন অনুযায়ী তিনি দেশ পরিচালনা করত। হয়তো অমরের সময় কোনো মাদক ছিল না, কোনো দুর্নীতি ছিল না, কোনো চুরি ছিল না। হয়তো অমরের সময় কোনো ডাকাতি ছিল না। হয়তো অমর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা ছিলেন, তার সময় অশ্লীলতা, বেয়াপনা সব ছিল না। কারণ কিসের কারণে? যারা বলেন কিসের কারণে? কারণ এই কোরআনের কারণে সবগুলো দুর্নীতি, সবগুলো খারাপ কাজ, অশ্লীলতা কাজ মানুষ করতে ভয় করত। কারণ ওই জামানার চোররা জানতো, যদি আমরা চুরি করে অমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কোরআন আইন অনুযায়ী আমাদেরকে তো হাত কেটে দিবে। আমরা জিকির করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা আমার ভাইরা, যদি অমরের সময় কেউ খারাপ কাজ করতে পারতো না, আল্লাহু আকবার বলেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কারণ রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের খোঁজ নিত। তাফসীরে ফি জিলালিল কোরআনে বর্ণনা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতে আঁধারে বাড়ি থেকে বের হলেন, হওয়ার পরে পাহাড়ে এলাকায় নির্জন এলাকায় গেলেন। যার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ছোট্ট কুটিরের ঘরের মধ্যে একটা মহিলার গানের আওয়াজ শুনতে পেলেন। আচ্ছা বলেন, যে রাষ্ট্রের প্রেসিডেন্ট আল্লাহর কোরআন অনুযায়ী দেশ পরিচালনা করেন, ওই দেশে যদি একটা কেউ গান বাজনা করে, এখন বলেন ওই প্রেসিডেন্টকে সহ্য করবে? এবার হযরত ওমর মনে মনে ভাবলেন, কি রে, আমি রাষ্ট্রের প্রেসিডেন্ট, আল্লাহর কোরআন অনুযায়ী দেশ পরিচালনা করি, আর আমার দেশে এই ব্যাপার কি বুঝি না, মানুষ গান বাজনা করে, তারপর মহিলা। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার ঘরে একটু কাছে গেলেন। এবার গানের আওয়াজটা, তাও যুবতীর মহিলা। এবার বলতো রাগ কমবে না পারবে? এবার যুবতী মহিলা, তাও যে গান ছিল যেমন তেমন গান না, যৌন উন্মোদনামূলক গান। গানের ভাষাটা একটু যৌন উন্মোদনামূলক ছিল, হলে তোমরা দিলে তারা রাখে কন্ট্রোল করতে পারলেন না।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাগকে কন্ট্রোল করতে পারলেন না। এবার তিনি ছোট্ট কুটির ঘরের পিছনের বেড়া ভেঙে ঘরের মধ্যে ঢুকে পড়লেন। ঘরের মধ্যে ঢোকার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মেয়েটাকে বলতো, শোনো মেয়ে, তোমার এত বড় সাহস, তুমি জানো না আমাদের প্রেসিডেন্ট ওমর আল্লাহর কোরআন অনুযায়ী দেশ পরিচালনা করেন, আর এই দেশের মধ্যে তুমি আল্লাহর কোরআনের আইন লঙ্ঘন করলা, গান বাজনা করলা, কারণ আল্লাহর কোরআন বলতেছে গান বাজনা হালাল না হারাম। বলেন দেখি ভাই। এবার মেয়েটা কিন্তু জানতো না তার সামনে হযরত ওমর দাঁড়িয়ে আছে, জানতো না। এবার মেয়েটা মনে করলেন সাধারণ পথিক। এবার মেয়েটা বলতেছে, না পথিক, আমি কোরআনের কি আইন লঙ্ঘন করলাম? এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কোরআন থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, সূরা লোকমানের 6 নম্বর আয়াত। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। জয় বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাফসীরে ফি জিলাল কোরআনে বর্ণনায়, আল্লাহ বলেন ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস। আল্লাহ বলতেছেন নবী, আপনি এমন শ্রেণীর মানুষ দেখবেন যারা আল্লাহর পথ থেকে দূরে সরানোর জন্য, আল্লাহর কোরআন থেকে মানুষকে দূরে সরানোর জন্য এক শ্রেণীর মানুষ লাহুল হাদিস, গান বাজনা তথা অসার বাক্য তথা গান বাজনার আয়োজন করে। ও নবী, যে সমস্ত মানুষগুলো গান বাজনার আয়োজন করে আল্লাহর পথ থেকে মানুষকে দূরে সরানোর জন্য। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মেয়েটাকে বলতেছেন, মেয়ে, আল্লাহর কোরআন সূরা লোকমানের 6 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন গান বাজনা হারাম। তুমি আল্লাহর কোরআনের একটা আইন লঙ্ঘন করলা, তার মানে তুমি অপরাধী, তুমি অপরাধ করেছো। এবার মেয়েটা হযরত ওমরকে বলতেছেন, প্রতি আমি যদি আল্লাহর কোরআনের একটা আইন লঙ্ঘন করি, তুমি কিন্তু কোরআনের 3টা আইন লঙ্ঘন করলা। কয়টা? জোরে বলেন। এবার বলেন তো দোষী কে, মেয়েটা না ওমর? জোরে বলেন না। কারণ মেয়েটা কয়টা আইন লঙ্ঘন করছে? ওমর কয়টা? জোরে বলেন না ভাই। আরে তো ওমর 3টা আইন লঙ্ঘন করলে এবার মেয়েটা বলতেছেন, পথিক, আমি যদি আল্লাহর কোরআনের একটা আইন লঙ্ঘন করে যদি অপরাধ করে থাকি, ওগো পথিক, আল্লাহর কোরআন অনুযায়ী যদি আমার শাস্তি হয়, কারণ তোমার কিন্তু শাস্তি বলেন কম না বেশি ভাই, বলেন কি? এবার হযরত ওমর বলতেছেন, আমি কোরআনের কোন 3টা আইন লঙ্ঘন করলাম বলো দেখি। আমার ভাই তাফসীরে ফি জিলাল কোরআনে বর্ণনায় হযরত এবার মেয়েটা ওমরকে বলতেছেন, ওগো পথিক, আল্লাহর কোরআন সূরা বাকারার 199 নম্বর আল্লাহ বলেন, ওয়ালাইসাল বিররু বিআন তা'তু বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা ওয়া আতুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলেন আল্লাহু আকবার। এবার মেয়েটা বলে, পথিক, আল্লাহর কোরআন সূরা বাকারা 199 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালাইসাল বিররু বিআন তা'তুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা। আল্লাহ বলেন, ও ঈমানদারগণ, যদি তোমরা আল্লাহর ভয় করো, কারে? জোরে বলেন, আরো জোরে। আল্লাহ বলেন, ও ঈমানদাররা, যদি তোমরা আল্লাহর ভয় করো, তাহলে যখন তোমরা কোনো বাড়িতে প্রবেশ করবা, ওই বাড়ির কিন্তু পেছন গেট দিয়ে প্রবেশ করবা না, বরং বাড়ির সামনের গেট দিয়ে প্রবেশ করবা। নির্দেশ টাকার। তার মানে আপনি ইচ্ছা করলে কোনো বাসায় ভুলুক মারতে পারবেন না, ঠোক দিতে পারবেন না, টাকাতে পারবেন না, পিছন দিক দিয়ে বাড়ি প্রবেশ করা যাবে না। নির্দেশ টাকা। তার মানে বাড়ি যদি প্রবেশ করতে হয়, বাড়ির সামনের গেট দিয়ে প্রবেশ করা লাগবে। এবার বলেন ওমর কোন গেট দিয়ে প্রবেশ করেছে? এবার মেয়েটা বলতেছেন, পথিক, তুমি তো আমার ঘরের পিছনের বেড়া ভেঙে প্রবেশ করলাম। অপথিক, তুমি আল্লাহর কোরআনের 1 নম্বর আইন লঙ্ঘন করলাম। এবার তোমার মেয়েটাকে একটু নরম করতে বলতেছে, আমার মেয়ে, তুমি বলো আমি কোরআনের 2 নম্বর কোন আইন লঙ্ঘন করলাম? এবার মেয়েটা বলতেছেন, পথিক, আল্লাহর কোরআন সূরা নূরের 27 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। জোরে বলেন আল্লাহু আকবার।
এবার মেয়েটা বলতেছেন পথিক, আল্লাহর কোরআন সূরা নূরের 27 নম্বর আয়াত, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। আল্লাহ বলেন ও ঈমানদারগণ, তোমরা যদি কোনো বাড়ি প্রবেশ করতে হয় তখন তোমরা কোরআনের সিস্টেম মানবা কি? হাত্তা তাস্তানিসু, প্রথমে তোমরা বাড়িওয়ালার অনুমতি নাও, ওয়া তুসাল্লিমু, তারপর সালাম দাও। বলেন আমরা যদি কোনো বাড়িতে প্রবেশ করতে হয় বাড়িওয়ালার অনুমতিও নেই না, সালামও দেই না। কথা বলেন না কেন? আমরা বলি ওগো সলির মধ্যে বা কোলের মধ্যে আসো নাকি? ঢোকে বলি আছে না? এই নীতিটা আজকে পাবনা আছে, আছে। তার মানে আমরা ঢুকে বলি ওগো সলির মধ্যে বা কোলের মধ্যে আসো নাকি? বাড়ির মধ্যে কেউ নাই, সলির মধ্যে মা আছে। ও ভাই, সলির মধ্যে মা তো গোসল করতে পারে, আপনি যেতে পারবেন নাকি? জোরে বলো না। তার মানে ওই বাড়ির মহিলা কেমন অবস্থা আছে আপনি জানেন না। এজন্য আল্লাহ বলতেছেন হাত্তা তাস্তানিসু, প্রথমে অনুমতি নাও, ওয়া তুসাল্লিমু, তারপর সালাম দাও। এজন্য আল্লাহর কোরআনের সিস্টেম অনুমতি নেওয়া লাগবে, সালাম দেওয়া লাগবে। এবার বলুন হবে তোমার অনুমতি নিয়েছে না সালাম দিয়েছে? অনুমতি নাই নাই, সালামও। এবার মেয়েটা বলতেছে না গো পথিক, তুমি আমার বাড়িতে যখন ঢুকলা, আমার বাড়িতে ঢোকার সময় তুমি অনুমতি দাও নাই, সালামও দাও নাই। তার মানে আল্লাহর কোরআনে তুমি কিন্তু 2 নম্বর আইন লঙ্ঘন করলা। কথা বলেন না এখানে। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মেয়েটাকে বলতেছেন নরম সুরে, এবার বলতেছেন মা আমি কোরআনের 3 নম্বর কি আইন লঙ্ঘন করলাম বলো দেখি। এবার মেয়েটা বলতেছেন পথিক, আল্লাহর কোরআন সূরা হুজরাতের 12 নম্বর আয়াত আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন। আল্লাহ বলেন ঈমানদারগণ, তোমরা অনুমান ভিত্তিক আন্দাজে কোনো কথা বলো না। ও ঈমানদারগণ, তোমরা জানো না ওই জালিমরা শহীদ আল্লামা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ তার বিরুদ্ধে ধর্ষণ মামলা দিয়েছে, তোমরা তো জানো না। এই কথা বলো না কেন? তোমরা তো জানো না, তোমরা আন্দাজে কথা বলো না। জালিমরা অপবাদ দিলেই তোমরা অনুমান ভিত্তিক কথা বলো, বিশ্বাস করো না। নির্দেশটা কার? তার মানে দেশের মানুষগুলা আন্দাজে অনুমান ভিত্তিক কথা বলে আছে না? অনুমান ভিত্তিক কথা বলা যাবে? এখন মনে করেন আমার পিছনে একটা মহিলা যাচ্ছে, মনে করে কি ওই বক্তা সাহেবের পিছনে মহিলা মানে বান্ধবী, গার্লফ্রেন্ড নাকি? গার্লফ্রেন্ড তোমার মা হতে পারে, আমার বউ হতে পারে। কথা বলো না কেন? এজন্য অনুমান ভিত্তিক কোনো কথা বলা যাবে না, অনুমান ভিত্তিক কোনো কথা বলা যাবে না। এজন্য আল্লাহ বললেন ওয়ালা তাজাসসু, তোমরা একে অপরের পিছনে দোষটুটি সন্ধান করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের পিছনে গীবত করো না। নির্দেশটা কার? জোরে বলেন কার? এজন্য আমাদের সমাজে গীবত কম না বেশি বলেন ভাই দেখি? জোরে বলেন না। তার মানে আমাদের সমাজে গীবত যেখানে যাই গীবত আছে না নাই? যেখানে যাই গীবত একজন আরেকজনের পিছনে লেগে যায়। এজন্য এই কাজটা করা যাবে না। এবার মেয়েটা বলতেছেন পথিক, আমি গান গাইতেছিলাম, কিন্তু কেন গান গাইতেছিলাম পথিক তুমি তো জানো না। তুমি আন্দাজে অনুমান ভিত্তিক কথা বলে দিলে আমি বিবাহের গান গাইতেছিলাম, কিন্তু কেন গান গাইতেছিলাম তুমি তো জানো না। তুমি আন্দাজে অনুমান ভিত্তিক কথা বললা, তার মানে আল্লাহর কোরআনের 3 নম্বর আইন কিন্তু তুমি লঙ্ঘন করলা। এবার হযরত মেয়ে বলতেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মেয়েটাকে বলতেছেন মেয়ে কিন্তু তুমি গান গাইতেছিলে কেন তা তো বুঝলাম না, একটু বলো দেখি খুলে। এবার মেয়েটা বলতেছে পথিক আমি যে গান গাইতেছিলাম তার জন্য দায়ী হযরত ওমর। কে? জোরে বলেন না। এবার কে ছোট নাম্বার? জোরে বলেন। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন, বললেন মেয়ে তার জন্য আমাদের প্রেসিডেন্ট ওমর দায়ী, কিন্তু কেমন দায়ী বলো দেখি। এবার মেয়েটা বলতেছেন পথিক শোনো, ও পথিক শোনো, আমি মদিনার একজন সুন্দরী নারী। ও পথিক আমি একজন আল্লাহর কোরআনের হাফেজা মহিলা। আল্লাহু আকবার বলেন না। ও পথিক আজ থেকে 1 বছর আগে
আল্লাহ নবীর একজন সাহাবা ছিল হযরত আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবীর সাহাবার সঙ্গে আমার বিবাহ সম্পন্ন হয়। 1 বছর আগে বিবাহ সম্পন্ন হয়ে যায়। মিষ্টি বিতরণ চলতেছিল। আমাদের খলিফাতুল মুসলিম হযরত আমিরুল মুমিনিন হযরত ওমরের নিকট হতে আমার স্বামীর নিকট একটা চিঠি গেল। চিঠির ভাষাটা এমন ছিল, আমার স্বামী চিঠিটা পড়লো, পড়ার পরে আমার স্বামী দরদর করে চোখ দিয়ে পানি ফেললো। এবার মুরব্বী বলে, আব্দুল্লাহ ইবনে সাদ তুমি কাঁদো কেন? আব্দুল্লাহ ইবনে সাদ তুমি কাঁদো কেন? এবার আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা মুরব্বীদের বলল, মুরব্বীরা, আমার নেতা খলিফাতুল মুসলিম ওমর আমার কাছে চিঠি পাঠিয়েছে। এমন ভাষা ছিল, ও আব্দুল্লাহ ইবনে সাদ তুমি এখন যে অবস্থায় যেখানে থাকো না কেন, তুমি এখন তোমাদের নেতা দেখেছে যুদ্ধের ময়দানে চলে যাও। আল্লাহু আকবার বলেন না। এবার মুরব্বীরা বলে, আব্দুল্লাহ ইবনে সাদ তোমার এখন যাওয়ার দরকার নেই, আজকে তোমার বিয়ে হলো, তারপর তোমার বাসর হবে, স্ত্রীর সঙ্গে দেখা করবে, তারপর যাও। আর আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কুরআন থেকে সূরা নিসার 59 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করলে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলেন, ও ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করবা, তোমাদের আল্লাহ রাসূলের আনুগত্য করবা, এবং তোমাদের যে নেতা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে অনুসরণ করে আনুগত্য করে, ওই নেতার আনুগত্য অনুসরণ করার দরকার আছে না? তার মানে কি, প্রিয় ভাইরা, স্টেজের মাঝে পোষা আছে, আপনারা এই পাশে আসেন, এই পাশে ফাঁকা আছে, এই পাশে বসেন, এই পাশে বসেন, এই পাশে বসেন। আসতে বলেন কথা। ও আমার বেলা যে কথা বলতেছিলাম, এজন্য আল্লাহ বলতেছেন তোমরা আল্লাহর আনুগত্য করবা, রাসূলের আনুগত্য করবা। যে নেতা আল্লাহ এবং রাসূলকে অনুসরণ করে সেই নেতার অনুসরণ দরকার আছে না নাই? তার মানে যে নেতার মধ্যে আল্লাহ রাসূলের সুন্নাহ আছে, টুপি আছে, দাড়ি আছে, ওই নেতার অনুসরণ করা লাগবে। কথাটা কার? জোরে বলেন কার? ও আমার ভাইরা, যে নেতার মধ্যে আল্লাহ রাসূলের সুন্নাহ আছে, যে নেতার মধ্যে আল্লাহ রাসূলের আদর্শ আছে, যে নেতার মধ্যে আল্লাহ রাসূলের সুন্নাহ নাই, আদর্শ নাই, ওই কোরআন ডিম মার্কা নেতাদের অনুসরণ করতে করা যাবে না। কথা বলে মুসলমান ঠিক কিনা? যে যে নেতাকে দেখলে আবু জাহেলের কথা স্মরণ হয়, ওই নেতার অনুসরণ করা যাবে? জোরে বলেন যাবে? যে নেতার চেহারা দেখলে মাকুন্দা বোঝেন আপনারা? মাকুন্দা বোঝেন? দাড়ি মারে কিচ্ছু নাই, একেবারে ক্লিয়ারছে। অনেক সময় মাহফিলের প্যান্ডেল আমাদের এখানে আসে, হুজুরের পাশে বসে একটা 3 কলি জাল টুপির মাথায় দিয়ে এরকম বসে চুরি করে থাকে, চোখ করে থাকে। এমন নেতা আছে না? জোরে বলেন আছে না নাই? দাড়ি ইসলামের শর্ত নাই, টুপি শর্ত নয়, তবে ইসলামের শর্ত চরিত্র, ইসলামের শর্ত আল কোরআন, ইসলামের শর্ত আল্লাহ রাসূলকে অনুসরণ করা। যেই নেতাগুলা আল্লাহ রাসূলকে অনুসরণ করবে না, আল্লাহর কোরআন মানবে না, আল্লাহর ইসলাম মতে জীবন পরিচালনা করবে না, ওই নেতার আমরা এখন থেকে বাপের মানুষ অনুসরণ করব না। কারা কারা রাজি আছেন? তো হাত তুলে আল্লাহর দেখান, আল্লাহর দেখান, আল্লাহর দেখান। আচ্ছা পরে দিচ্ছি। যে কথা বলতেছিলাম, এবার আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আল্লাহর কোরআন থেকে আয়াত কারিমা তেলাওয়াত করলেন। আল্লাহু আকবার বলেন না। এবার আয়াত কারিমা তেলাওয়াত করে এবার আব্দুল্লাহ ইবনে সাদ বলতেছিল, গো মুরব্বিরা, না আমাদের নেতা দেখেছে আমাকে যুদ্ধের ময়দানে চলে যাওয়া লাগবে। এবার আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে গেল। ও আমার ভাই, এবার মেয়েরা বলতেছে, বাবা পথিক, আমার স্বামী যুদ্ধের ময়দানে চলে গেল। চলে যাওয়ার পরে আমার স্বামী 3 মাস পরে আসবে। আমি সেজে গুজু করে বসে থাকলাম, আমার স্বামীর অপেক্ষায় থাকলাম। 3 মাস পরে আমার স্বামী আসে না। একজন বলতেছেন, তোমার স্বামী কি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুদ্ধের ময়দান থেকে আরেকটা যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়েছে। এবার মেয়েটা বলতেছেন, পথিক, আমার স্বামী এমন করে 6 মাস চলে গেল। 6 মাসের দিন আসবে, আমি আমার স্বামীর অপেক্ষায় থাকলাম। আমার স্বামী 6 মাসের
দিন আমার স্বামী আর আসে না, আমার স্বামীর অপেক্ষা আছি, আমি বিরহের চিন্তা, আমার স্বামীর সঙ্গে কোনোদিন দেখা হয় নাই। এমন সময় হঠাৎ একটা লোক এসে বলতেছে, মেয়ে তোমার স্বামীকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে আরেক জায়গায় পাঠিয়ে দিয়েছেন। এমন করে চলে গেল 9 মাস। 9 মাসের দিন আমার স্বামী আসবে, আমি অপেক্ষায় আসি, আবার একজন লোক এসে বলতেছে তোমার স্বামী আসবে না। এমন করে 1 বছর চলে গেল। আজকে আমার স্বামী আসার কথা, কিন্তু আমার স্বামী আসে না। যে আমাদের প্রেসিডেন্ট আমার স্বামীকে যুদ্ধের ময়দানে পাঠায়, এখান থেকে আরেক জায়গায় পাঠায়, একে একে পাঠায়, কিন্তু আমি একজন বিবাহিতা মহিলা, আমার 1 বছর আগে বিয়ে হয়েছে, স্বামীর সঙ্গে দেখা নাই, সাক্ষাৎ নাই। এই জন্য আমি যে বিরহের গান গাই, এর জন্য দায়ী বলেন নাম কি? এর জন্য দায়ী তো আমার, এর জন্য আমাদের প্রেসিডেন্ট দায়ী। মেয়েটা তখনও জানতো না তার সামনে প্রেসিডেন্ট দাঁড়া আছে। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার দৌড় দিলেন, বাসায় চলে গেলেন। বাসায় যাওয়ার পরে আল্লাহ নবীর স্ত্রী হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওমর রাদিয়াল্লাহু তাআলার মেয়েকে বলতেছে, মা শোনো, একটা মেয়ে স্বামী ছাড়া কতদিন থাকতে পারে বলো দেখি। আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আব্বা জান, একটা মেয়ে স্বামী ছাড়া 3 মাসের বেশি থাকতে পারে না। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে সাদকে ডাকলেন। ডাকার পরে ওকে বললেন, ওগো আব্দুল্লাহ ইবনে সাদ, সব ঘটনাগুলো খুলে বললেন। যাও তুমি বাসায় যাও, তোমার স্ত্রী অপেক্ষা করতেছে, তোমার স্ত্রী অপেক্ষা করতেছে। এবার আব্দুল্লাহ ইবনে সাদ আসার পর স্ত্রীকে বলতেছেন, স্ত্রী তোমার সঙ্গে গত রাতে কোন পুরুষ মানুষের থেকে দেখা হয়েছে? এবার স্ত্রী বলতেছেন, দেখা হয়েছে মানে? আমার এসে বলে ঝাড়ি মারে যে তুমি কি জানো না আল্লাহর কোরআনের একটা আইন লঙ্ঘন করেছে, কোরআনের গান বাজনা হারাম, কোরআনের আইন লঙ্ঘন করেছো। আমি উল্টো শোনাই দিয়েছি যে আমি যদি একটা আইন লঙ্ঘন করতো, তুমি তো 3টা আইন লঙ্ঘন করেছো। এবার আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার স্ত্রী তুমি কি জানো গতকালকে তোমার কাছে যিনি ছিলেন, সামনে ছিলেন, উনি সাধারণ কোন প্রেসিডেন্ট নয়, উনি ওয়াক্ত জাহানের খলিফা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন না। আপনি চিন্তা করছেন নেতার চরিত্র কি? একজন নেতা গভীর রাতে মেয়ের কাছে যায়, প্রতীক সেজে খোঁজ খবর নিতে যায়, আর আমাদের নেতা আসলে 3 গ্রামের লোক 3 দিন আগে জানে। কথা বলেন না, কথা বলেন না। আমাদের নেতা আসে 3 দিন আগে জানে, আছে না নাই? জনে বলেন না ভাই, আপনাদের এলাকার নেতা আমি জানি, আপনারা এটা করেন না। আপনাদের এলাকার নেতারা এগুলো করে আমি জানি, কারণ আমি নিজে সাক্ষ্য দিচ্ছি। আপনাদের এলাকার নেতা শহীদ আল্লামা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, আল্লাহু আকবার বলেন না। শহীদ আল্লামা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ যখন তিনি মন্ত্রী হলেন, আমার কুষ্টিয়া সিনিকলে প্রতি বছর 400 কোটি 500 কোটি টাকা লস যায়। আল্লাহর বান্দারা, আল্লাহর ওলিরা মাঝে মাঝে ক্ষমতা আসে, 400-500 কোটি টাকা নাই। সর্বশেষ 2 বছর আগে মিলটাই গায়েব। মিল গায়েব বলতে ওর মধ্যে চেনি যা ছিল সব শেষ, পাঁচপত্র সব শেষ। অবশেষে দেখা গেল মিলটা 2 বছর ধরে বন্ধ, শ্রমিকরা বসে আছে। ওই মিলে, যেই মিলে 1 বছরে 500 কোটি টাকা, 1000 কোটি টাকা, 400 কোটি টাকা লস যেত, শহীদ আল্লামা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, আমি কুষ্টিয়ার মানুষ সাক্ষ্য দিচ্ছি, ওই মিলে দায়িত্ব যিনি শিল্পমন্ত্রী ছিলেন, ওই মিলে 400-500 কোটি টাকা লস নয়। আল্লাহি আল্লাহি আমার গান থেকে বলতেছি, জানা বুঝা থেকে বলতেছি, ওই বছর তিনি 1 কোটি টাকা লাভ দেখিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এজন্য আমার নেতা দরকার আছে না? আছে না? তিনি যখন আমার কুষ্টিয়ার মাটিতে যেতেন, যেহেতু তিনি শিল্পমন্ত্রী ছিলেন, ওই মিলে যেতেন। একজন মিলের কর্মকর্তা তিনি বলতেছেন, হুজুর শহীদ মতিউর রহমান নিজামী সাহেব যখন এই মিলে আসলেন, আমরা একটা প্যান্ডেল করলাম, কিছু খাবারের আয়োজন করব। উনি আসলেন, আসার পর বললেন, তোমরা যে ছাগলটা জবাই করেছো, ছাগলটার গোশত বিক্রয় করে দাও। এই গোশতগুলো বিক্রয় করে মিলের তহবিল তোমরা জমা দাও। আমার জন্য 1 কাপ চা আর কিছু ব্যবহার করার দরকার নাই। যেই নেতা একটা মিলে দেয়, যেই নেতা একটা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করার পরও একটা কোম্পানিতে, একটা মিলে, একটা এলাকায় যাওয়ার পরে একটা চাই শুধু সীমাবদ্ধ থাকে, এই নেতাকে বারবার পাবনার জমিনে দরকার। কথা বলেন মুসলমান, ঠিক কিনা? ঠিক কিনা?
আসে কোন লোক আসে প্রিয় ভাইরা, এজন্য শহীদ আল্লামা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ নয়, জালিমরা তাকে হত্যা করেছে। কথা বলেন না কেন? জালিমরা তারা বিচারিক নামে হত্যা করেছে, জালিমরা তার উপর জুলুম করেছে, নির্মমতা করেছে, নির্যাতন করেছে। শহীদ আল্লামা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ পাবনার ভূখণ্ডে, সাতক্ষীরার ভূখণ্ডে আসবে না। তার সুযোগ্য সন্তান ব্যারিস্টার নজিবুর রহমান মমিন ভাইকে দল বাদ নির্বিশেষে ভোট দিয়ে জয়যুক্ত করে ওনার শূন্যস্থান পূরণ করতে হবে। কারা কারা রাজি আছেন? ও পাবনাবাসী, তো হাত তুলে আল্লাহর দেখান। আমি এই সাথিয়ার মানুষ নই, আমি পাবনার মানুষ নই। আমি যে কি একটা কথা মিথ্যা বললাম, কথাগুলো মিথ্যা বললাম, এমন একজন মানুষকে আপনি হারিয়ে ফেলেছেন, হারিয়ে ফেলেছেন। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করেন, বলেন আমিন।